হ্যালো বন্ধুরা, এখন ফেসবুকে নতুন আপডেটের জন্য অনেকে বন্ধু করতে পারছে না লাইভে গিয়ে। তোমরা লাইভে গিয়ে কিভাবে বন্ধু করবে সেইটাই আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে তোমাদের মাঝে শেয়ার করছি। তোমরা সবাই স্কিপ না করে ভিডিওটা পুরো দেখে নিও কিভাবে বন্ধু করতে হয়। আমার প্রিয় দীপকদার লাইভে ঢুকলাম। ঢোকার পরে আমি প্রথমে দেখাবো স্টার থেকে কি করে তার পরিবারে যেতে হয়। রীতা পাল দিদিভাইকে সিলেক্ট করলাম। রীতা পাল দিদিভাইয়ের স্টার অপশানটায় টাচ করলাম। টাচ করার পরে এরকম বাটন আসলো, এখান থেকে সাবস্ক্রাইব বাটনটা টাচ করলাম। তারপরে নাম এসছে নিচে, এই নাম ধরে তার পরিবারে চলে গেলাম। এবারে স্ক্রল করে তার একটা ভিডিও আমি সিলেক্ট করে নিলাম, এই ভিডিওটাকে টাচ করলাম। টাচ করার পরে এখানে যে ফলো বাটনটা আসছে, এই ফলো বাটন থেকেও দিদিভাইকে আমি বন্ধু করা যায়, এখান থেকেও করতে পারো। তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে এখানে যে থ্রি ডট অপশানটা আছে এখানে টাচ করে এই ফলো বাটন থেকেও বন্ধু করা যায়, কিন্তু আমি দিদিভাইকে অ্যাড ফ্রেন্ড করে নিলাম। ফ্ল্যাগ ধরে কি করে বন্ধু করা যায় এবার সেটা দেখাচ্ছি। এখান থেকে জয়শ্রী দিদিভাইকে সিলেক্ট করব। জয়শ্রী দিদিভাইয়ের পাশে ফ্ল্যাগ চিহ্ন আছে, ওই ফ্ল্যাগে টাচ করলাম। টাচ করার পরে এরকম বটন আসলো, এখান থেকে আমি সাবস্ক্রাইব অপশনটা টাচ করলাম। টাচ করার পরে দিদিভাইয়ের নাম আসলো, এই নামে টাচ করলাম। করার পরে এখান থেকে দিদিভাইয়ের প্রোফাইল খুলে গেল। এবারে আমি স্ক্রল করে নিচের দিকে গেলাম, দিদিভাইয়ের একটা ভিডিও সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে ফলো বাটনটা আসছে, এই ফলো বাটনে টাচ করেও দিদিভাইকে বন্ধু করা যায়। এখান থেকে আমি বেরিয়ে গেলাম, এই বেরিয়ে গিয়ে থ্রি ডটে টাচ করলাম। থ্রি ডটে টাচ করলে উপরে যে ফলো বাটনটা আসছে ওখান থেকে আমি দিদিভাইকে বন্ধু করতে পারি, কিন্তু আমি দিদিভাইকে এভাবে না করে আমি অ্যাড ফ্রেন্ডে নিয়ে নিলাম। এভাবেও করতে পারো, আবার পাশে রিয়াকশান দিয়ে, কমেন্টের পাশে রিয়াকশান দিয়ে রিয়াকশান ধরেও তাদের পরিবারে যেতে পারো। যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটু শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।